ব্লগ কিন্তু গাইজ আমরা আগে করতাম, প্রচুর ব্লগ ভিডিও, প্রচুর তোমাদের প্রচুর কাজে লাগবে সেরকম ভিডিও আপলোড আছে। সবাই একটুখানি আমার চ্যানেলটার পেছনে গিয়ে দেখো, খুব ভালো লাগবে, ঠিক আছে। তো দেখো গাইস, কেউ একজন আমাকে এত ভালোবাসা দিচ্ছে, মানে দে দানাদান সুপার চ্যাট করছে, দে দানাদান। ফার্স্ট টাইম আজকে আমার লাইভে, মানে এই মনে হয় 2 মাস লাইভ করছি, তো 2 মাস লাইভে ফার্স্ট টাইম কেউ সুপার চ্যাট করলো। লস অফ লাভ যে করছে, থ্যাংক ইউ সো মাচ এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে। তো সেদিনই আমি বলছিলাম মনে হয় কদিন আগে, যে গাইজ তোমরা 1 টাকা করেও সুপার চ্যাট করতে পারো, একটু তো মোটিভেশন লাগে। বিকজ আমার রিবোটে বারবার করে দেখি ওখানে বলে তোমরা সুপার চ্যাট করতে পারো, তোমরা সুপার চ্যাট করতে পারো। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, আচ্ছা সুপার চ্যাট কি করে করে, সবাইকে 1 টাকা করেও সুপার চ্যাট করতে পারে? বলে হ্যাঁ করতেই পারে, অনেকেই তো করে 1 টাকা করে সুপার চ্যাট। তো আজকে ফার্স্ট টাইম আমার সাথে হলো, তো যার জন্য আমি আজকে মানে ফিল করতে পারছি, তো বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ যে সুপার চ্যাট করলে, এতক্ষণ ধরে করছে, তাকে কিছু বলার নেই। তার এইটুকুর জন্য আমি প্রচুর মোটিভেট হলাম, মানে যে ইন্সপিরেশন হয় না, যে মানে এক্সট্রা যে একটুখানি পাওয়ার, সেই পাওয়ারটা যে না কিছু করতে হবে, বা যে একটা জেদ, যে না যতই চাপ থাক বা যত যাই থাক করতে হবে লাইভ, বা কিছু করতে হবে লাইভে। বিকজ ইউটিউব গাইজ আমাদের একটা ইমোশন। আমি একবার রেগে গিয়ে ইউটিউবকে এত গালিগালোজ করছি, ঠিক আছে, ইউটিউবের অ্যাপকে, বিকজ এত পরিশ্রম করে গাইজ, তখন আমার মেয়ের বয়স মনে হয় 20 দিন 1 মাস হবে, ঠিক আছে, মানে রেগুলার লাইভ মানে ব্লগ দিতাম গাইজ, যত কষ্ট হতো না কেন, মেয়েকে রেখে রেখে আমি কন্টেন্টের জন্য ছুটে বেড়াতাম। তো আমি ব্লগ করতাম, আপলোড করতাম। তো মানে কি বলতো, তো কি হতো কি, মানে যখন দেখতাম যে সেই, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ। তো মানে কি বলতো, এত মোটিভেট হয়েছি আমি সেই টাইমটায়, তো যে কারণে মানে ডিমোটিভেট, যেটাকে বলে ডিমোটিভেট, ঠিক আছে, হয়ে যেতাম। তো ব্লগ দেওয়াই বন্ধ করে দিলাম রাগের জন্য, শুধুমাত্র রাগের জন্য চ্যানেলটা পুরো বসে গেছিল। তো সেই চ্যানেল যেখানে তোমরা আজকে এই যে আমার এত লোক লাইভ দেখো, এখন তো আমার গেমিং লাইভে গাইজ বলতে নেই, 1000 1500 লোকও একসাথে লাইভ দেখে। তো এগুলো সম্পূর্ণ হয়েছে তোমাদের জন্য, বিকজ এরকমটা হবে কোনোদিনও ভাবিনি। তো সিরিয়াসলি এখন এরকমটা হতে দেখে খুব ভালো লাগে, যে এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্ট সার্থক হয়েছে ফাইনালি। বিকজ কিছু বলার নেই গাইজ, মানে আলাদা ফিলিংস, যেটা মানে আমরা রিয়েলাইজ করতে পারি, যে এত দিনের কষ্ট আর পরিশ্রম যখন মানে ফুলফিল হয়, সেটা যাদের সাথে হয় তারা জানে। আর ইউটিউব এরকমই একটা জায়গা গাইজ, এখন ঘরে ঘরে ইউটিউবার, প্রত্যেক ঘরে, ঠিক আছে, মানে বলে প্রত্যেক ঘরে একজন করে তো আছে যে ইউটিউব করে, বাট ইউটিউবের জার্নিটাকে ধরে রাখা, ঠিক আছে, এটা যে কোনো কাজ শুরু করা তো খুব সহজ, বাট সেটাকে তোমার কন্টিনিউয়াসলি একটা জায়গায় পৌঁছানো, এটা হচ্ছে সব থেকে বেশি চাপের, ঠিক আছে। আমার ঝোল দেখো তো। তো গাইজ আমার চিকেন অলমোস্ট ডান। দিদি তোমার নাম কি? আমার নাম হচ্ছে স্টার গেমিং 777। বলছি তোমার নাম কি গাইজ? আমার হচ্ছে পিপাসা বালা বিশ্বাস। বালা হচ্ছে আমার মানে বাপের বাড়ির টাইটেল, আর শ্বশুর বাড়ি হচ্ছে বিশ্বাস, আর আমার নাম হচ্ছে পিপাসা, ঠিক আছে। টক না না কি বলতো, টক একবারে মানে ঝাল দিয়েই করি, নামানোর আগে কিছুটার ভেতরে চিনি দিয়ে নামাবো, বুঝলো তো ব্যাপারটা। দিনের ভাত কিসে উঠাবো? যাও বাবা গাইস, আমার বাবা তো বাইরে থাকে, তো আমার বাবা সেই গরম মশলা দারচিনি সব নিয়ে এসেছিল একসাথে। তো আমার বোন মশলা করে রেখেছে, এত সুন্দর গন্ধ, মানে সে মনে হচ্ছে একদম পিওর, ঠিক আছে। আমরা দোকানে প্যাকেটে যেগুলো কিনি সানরাইজে তো ভালো, বাট এটা হচ্ছে কি বলতো, একদম এইটুকুনি দিলেই গন্ধে তুমি মানে ইয়ে হয়ে যায়। মানে জেনুইন জিনিস আর ভেজাল থাকলে সেটা কি এক হয় বলতো? বাবারে বাবা, উড়ে সময় তো মুখে লাগে। গরমে গাইস ঘাম মুছতে মুছতে মাঝে মাঝে আমার মনে হয় কি মানে চামড়া না উঠে যায় মুখের থেকে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার চিকেন রান্না। তো আমি লাইভটা এখন এন্ড করবো, ঠিক আছে। তো নেক্সট লাইভ কখন আসবো অবশ্যই জানিয়ে দেবো, সবাই সাথে থেকো। চলো তোমাদের চিকেনটা দেখিয়ে দেবো।